মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। আমাদের আলোচনা চলতেছিল হলো, আগের উলামায়ে কেরাম আমাদেরকে বলতেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। নাই কো সেথা নামাজ রোজা, নাই তো কোনো কাম, আছে শুধুই প্রেম প্রীতি আনন্দ আরাম। বেহেশত আজা কে আজারে নবাসাদ, কাসে রাবা কাসে কারে নবাসাদ। জান্নাত তো এমনই জায়গা, মানুষ যদি বলে আমার এটা চাই, সেটা যেমন তার সামনে হাজির করা হবে। মুখ খুলে বলে নাই, অন্তরের ভিতরে চাহিদা এসেছে, যদি এমনটি হতো সঙ্গে সঙ্গে সেটাও বন্ধুরা আমার তার সামনে হাজির করে দেওয়া হবে। খুব ভালো করে বুঝবেন, এই তথ্যগুলি একটা সময় আমাদের দেশের আধুনিক ব্যক্তিরা বিশ্বাস করত না। বিজ্ঞানের উৎকর্ষ সাধনের কারণে কোরআন হাদিসের কথাগুলি এখন মানুষের সামনে দিবালোকে ন্যায় স্পষ্ট হয়ে যাচ্ছে। কিতাবের ভিতরে এসেছে, মৃত্যুকালীন সময়ে যেই ব্যক্তির পুঁজিতে আছে আমান্তু বিল্লাহর পুঁজি, যেই ব্যক্তির চালানে আছে, অন্তরে আছে আমান্তু বিল্লাহর, মুখে আছে স্লোগান, ওই ব্যক্তির সামনে আজরাইল আলাইহিস সালাম এসে বলতে থাকে, কোনো পেরেশানি করো না, তোমার জন্য জান্নাত। সে যে কত সুন্দর। এত ওয়াজ করার পরেও কখনো কখনো আমান্তু বিল্লাহর স্লোগানওয়ালা কারো কারো দিলটা তখনও দুনিয়া থেকে পরপারের দিকে যেতে চায় না। বর্তমান পৃথিবীর বড় আলেম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ লেখেন, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আজরাইল, জান্নাতের সুন্দর সুসংবাদ দিয়ে লাভ নাই, বরং আমার বান্দার জান কবজ করার আগে জান্নাতটা তার চোখের সামনে একটু তুলে ধরলেই তো হয়। এজন্যই দেখবেন পৃথিবীর বহু মানুষ মৃত্যুকালীন একটা হাসি দিয়েছে, গোসল করায়, তারপরেও তার মুখের হাসি বন্ধ হয় না। কাফনে পড়ায়া কবরস্থানের দিকে তো সমস্ত মানুষ নিয়ে যায়, সন্তানেরা পাগলের মতো জমিনের ভিতরে গড়ায় গড়ায় কান্দে। কিন্তু যার লাশ কবরের ভিতরে দাফন করতে নিয়ে যাচ্ছে, কবরের ভিতরে নামাবার পর মুখের দিকের বেটনটা যখন খুলে দেয়, তখনও দেখা যায় আল্লাহর বান্দা বান্দি হাসতেছে। কেন হাসে, কি দেখেছিল? ওই যে রব্বে কারীম বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহুম্মা ইজআলনা মিনহুম, আমিন বলেন। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার। ওই ফেরেশতা কি বলে, কয় দোস্ত, শুধু দুনিয়ার জীবনেই তোমার সঙ্গে বন্ধুত্ব দেখাইলাম তা না, আখিরাতে পরপারেও তোমার সঙ্গে আমার এই বন্ধুত্ব টিকে থাকবে। মুসলমান ভাইরা রে আমার, এই যে সবচাইতে বড় সম্পদ, মহাসম্পদ, সেটি হলো ঈমানের সম্পদ, কালিমার সম্পদ। দুঃখের সাথে বলতে হয়, দিন যত গড়তেছে মুসলমানের সন্তান এই সম্পদ থেকে বঞ্চিত হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আগে এমন কোনো মুসলমান ছিল না যেই মুসলমান সকালবেলায় মর্নিং মক্তবে গিয়ে পড়তো না। কিন্তু এখন দুনিয়ার সিস্টেম কি আসছে, আগে তো বাচ্চাদেরকে 5 বছর 6 বছর বয়সে প্রাইমারিতে দেওয়া হতো, এখন তো সিস্টেম এসেছে 3.5 বছর বয়সী কেজিতে পাঠায় দাও, প্রি ক্যাডেটে পাঠায় দাও, ইংলিশ মিডিয়ামে পাঠায় দাও। সে ওখানে গেল, প্রথমে প্লে পড়লো, তারপরে নার্সারি, তারপরে কেজি 1, তারপরে কেজি 2, তারপরে কেজি 3, এরপরে প্রাইমারি, এরপরে হাই স্কুল, এরপরে কলেজ, এরপরে ইউনিভার্সিটি, এরপরে উন্নত ডিগ্রি নেওয়ার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় লন্ডনে চলে গেল, আমেরিকায় চলে গেল। আল্লাহর কসম করে বলি, মোল্লা বাড়ির এই ছেলেটা 35 বছর পর্যন্ত দেশে বিদেশে
বহু জ্ঞান বিজ্ঞান অর্জন করলো, কিন্তু আমান্তু বিল্লাহর মালা এখনো গলায় পড়তে পারে না। ওকে আমান্তু বিল্লাহ কেউ শিখাইল না, ওকে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ শিখাইল না, ওকে আশহাদু আল্লাহ কেউ শিখাইল না। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার সব বিজ্ঞান শিখাইলা, তুমি তোমার সন্তানরে আমান্তু বিল্লাহ শিখাইলা না। এই সন্তান আল্লাহর আদালতে পরপারে তোমার বিরুদ্ধে আপিল করবে, নালিশ করবে, মামলা দায়ের করবে। এ কথা আল্লাহ পাক কোরআন হাকিমের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। এজন্য মনে রাখতে হবে, আমি মুসলমান, আমার সন্তানের সবচাইতে বড় পুঁজির নাম হলো ঈমান। জোরে বলেন, সবচাইতে বড় পুঁজির নাম কি? আরো একটু জোরে বলেন, সবচাইতে বড় পুঁজির নাম। আমি পৃথিবীর কোনো ডিগ্রি সন্তানকে শিখাই নাই, তাতে পরে কোনো জবাবদিহি করতে হবে না। কিন্তু ঈমান যদি শিখাইলাম না, তাহলে বাবা আর মা দুইজনকে পরপারে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আসামি হিসেবে। এই জন্যে মোহতারাম, আমি পরপারের আদালতে মুক্ত থাকার জন্য মাদ্রাসা দরকার আছে না নাই? আমান্তু বিল্লাহর স্লোগান তো মাদ্রাসাতেই হয়, আমান্তু বিল্লাহর স্লোগান তো মসজিদের বারান্দাতেই হয়। মসজিদ আর মাদ্রাসা ছাড়া পৃথিবীর কোনো জায়গায় আমান্তু বিল্লাহর স্লোগান হয় না। আমরা তো ওই সমস্ত মানুষ যারা শুধু মৃত্যুকেই বিশ্বাস করি এমনটি না, বরং আমাদের বিশ্বাস তো আরো আগানো। ওয়াল বাতি বাদাল মৌত, মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। कदम सूए मरकद नजर सूए दुनिया, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जा रहा है किधर देखता है, ये चमन ये चमन ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सूच कर कुर्बा करे। এই জন্যে মোহতারাম, খুব ভালো করে বুঝবেন, আমরা শুধু মৃত্যু পর্যন্ত বিশ্বাস করি না, মৃত্যুকে নাস্তিকও বিশ্বাস করে। আমাদের বিশ্বাস হলো মৃত্যুর পরে আমাদের মূল জীবনের সূচনা। ঠিক না বেঠিক? মৃত্যুর পরে আমাদের বিশ্বাস কি? আসসিরাতু হাক্কুন ওয়াল হাউজু হাক্কুন ওয়াল জান্নাতু হক ওয়ান নারু হক। আরো কত লম্বা ফেহেরিস্ত আছে আমাদের বিশ্বাসের। এই জন্যে মৃত্যুর পরের পরপারের লাইফটা যাতে আমাদের সুন্দর হয়, ভালো হয়, এই জন্য আমাদেরকে দুনিয়া থেকেই তার প্রস্তুতি নিয়ে যেতে হবে। অন্যথায় পরপারে ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ পাক কোরআনে হাকিমের এই আয়াতের ২য় নাম্বার মেসেজটা দিয়ে দিলেন, ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। খুব ভালো করে বুঝবেন, মৃত্যুর পরে তুমি ভালো মন্দ যা করেছো এর পুরা পাওনা দেওয়া হবে আখেরাতে। মানুষ দুনিয়াতে ভালো কাজ করলে এর ভালো কিছু প্রতিদান দুনিয়াতে পায়। আবার মন্দ কাজ যদি কেউ করে, যত বড় চেয়ারেই থাকুক, মাঝে মাঝে দামি জুতা খায়। কথা বলেন। আপনারা ভুলে গেছেন বুঝি? আর একটু জোরে বলেন। ছোটখাটো রাষ্ট্রপ্রধান জুতা খাইছে নাকি? কোন দেশের? আমেরিকা। কথা বলেন, কোন দেশের? দামি জুতা গালে লাগলে তো ইজ্জত নাকি? স্যান্ডেল খাইলে বেইজ্জত, আর দামি জুতা গালে পড়লে এটা ইজ্জত। আর একটু জোরে বলেন। দামি জুতাও গালে পড়লে ইজ্জত না, ওইটা বেইজ্জত। আমেরিকার প্রেসিডেন্টও অপরাধ করলে দুনিয়াতেই জুতা খায়। কিন্তু আল্লাহ কি বলেন তা জানেন? অপরাধ, খারাপ কাজ করার কারণে দুনিয়াতে যত শাস্তিই হোক নাড়া করে দিয়েছে, জুতা লাগাইছে গালে, না হয় জুতার মালাই পরায়া দিয়েছে, এরপরেও তোমার এই অপরাধের পুরাপুরি পাওনা কিন্তু এগুলি না। পুরাপুরি পাওনা তো পরে দেওয়া হবে। দুনিয়াতে যে জুতা দেওয়া হয়েছে এটা সিম্পল, এটা আমার বক্তব্য না, আল্লাহর। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার।
আল-আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন আযাবে আদনা, এটা তো স্যাম্পল শাস্তি দিলাম, দুনিয়াতে জুতা খাওয়াইলাম। অপরাধের কারণে এর ভয়ঙ্কর শাস্তি, পরিপূর্ণ ফাইনাল শাস্তি হবে পরপারে, ময়দানে, মাহশরে, আখিরাতে। নেকির কাজ করার কারণে যতই তোমার সম্মান বাড়ুক, এটা তোমার দুনিয়ার সবচাইতে পুরাপুরি পাওনা না, এটা তো স্যাম্পল পাওনা। নেকির দুনিয়াতে দিলাম, তোমার ইজ্জত করে, মানুষ সালাম করে, টাকা দেয়, পয়সা দেয়, হাদিয়া দেয়, মহাব্বত করে, ভালোবাসে, বুকে জড়ায় নেয়।